গুড মর্নিং সবাইকে জানাই। আজকে দিনটা শুরু করি সরস্বতী পুজো। আজকে প্রচুর দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কাল রাত্রে এত জ্বর এসেছিল যে কালকে 2:30-3টে বেজে গেছে ঘুম থেকে উঠতে, প্রচুর লেট হয়ে গেছে। তোমরা বুঝতে পারবে কিনা জানি না, এই যে ঘড়িতে প্রায় 8:30টার উপর হয়ে গেছে, ঠিক আছে 8:40 হয়ে গেছে। এখন আমি রেডি হলাম, দুজনেই বেরাবো। কোথায় যাচ্ছি কী করছি তোমাদেরকে জানাচ্ছি। এখন যেহেতু তাড়াহুড়ো করছি, তোমাদেরকে যেতে তারপর কথাগুলো বলছি। চলো। হ্যাঁ ভরে নাও না, এখানে গাছগুলো আপনাদেরকে দেখানো হয়নি তাই জন্য মনে হলো। এই যে সেই গোলাপ গাছ যে ভিডিও দেখাচ্ছিলাম, নার্সারিতে গেছিলাম গাছ কিনলাম, গাছটা এই যে এখানেতে বসানো হয়েছে। এই বাড়িতে এইমাত্র পৌঁছালাম, মানে নিজের বাড়িতে তারকেশ্বরেতেই পৌঁছালাম। ওই বাড়ি থেকে ব্ল্যাক কালারের একটা ড্রেস পরে রেডি হয়েছিলাম, দেখেছিলে তোমরা। তো আজকে সরস্বতী পুজো, একটু লাল হলুদ শাড়ি পরবো না তা কি কখনো হয়? মানে প্রেম করবো প্রেম দেবো না সেটা কখনো হয়? তা বেশি বকবক না করে ঝটপট করে রেডি হচ্ছি, একটাই কারণে আমাকে এখান থেকে বেরোতে হবে। মানে নিজের মা বাবার তুল্য আমি সেরকমই মানুষের সাথে আমি দেখা করতে যাচ্ছি। ওদের মধ্যে থেকে তাদেরও নাম দিয়েছি বাবা মা, ঠিক আছে। তো তাদের মধ্যে থেকে বাবার খুবই শরীর খারাপ, শুধু নাম দিয়েছি বলে শুধু নাম এরকম কিছু একটা ব্যাপার নয়, বাবা মার মতো বাবা মা সেরকম একটা ব্যাপার। তো বাবার খুব শরীর খারাপ থাকার জন্য আজকের দিনে কোথাও ঘুরু না করে যাচ্ছি বাবা মার সাথে দেখা করতে, ঠিক আছে। তো তোমরা হয়তো ভাবতে পারো নিজের বাড়িতে এসে বাবা মা, তো বলেই দিলাম যে নাম দিয়েছি বাবা মা, সেই বাবা মার সাথে দেখা করতে হচ্ছে। তো যাই হোক, এখন ঝটপট করে রেডি হচ্ছি, অর্ধেকটা দেখতে পাচ্ছ রেডি হয়েছি এই বাড়িতে এসে যতটা পেরেছি, বাকিটা এখনো কিছুই হয়ে ওঠেনি। ঝটপট করে রেডি হচ্ছি, হঠাৎ শুনলাম বাবার খুব শরীর খারাপ। এটা শোনার পর তার থাকতে পারছি না, ওই জন্য ভাবলাম কোথাও ঘুরে বেড়াতে না গিয়ে বাবাকে একটু দেখে আসি। তো সেই জন্য রেডি হয়ে নিচ্ছি। আর তাদের ভিডিও আমি কখনোই করতে পারি না, মানে তাদের বাড়ি যাওয়ার সময় হয়তো ভিডিও করি, বাড়ির মধ্যে ঢুকে ভিডিও করতে পারি না। যদি পারি আজকে একটু চুপি ওদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি পারি তোমাদেরকে বলবো। তাহলে ওই তো আছে ফোনটা ধরিয়ে দিলাম, ক্যামেরা তো ঠিক করে ধরতে পারে না, তোমরা তো জানোই। ফাইনাল লুক হচ্ছে এটা, আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, যাই হোক পুরো রেডি হয়ে গেছি। তো যেটা তোমাদেরকে আমি বললাম যে চেষ্টা করবো ওখানে গিয়ে ভিডিও নেওয়ার, তো দেখা যাক কতটা কি সাকসেসফুল হতে পারি। তোমরা আমার সাথে থাকলে সবকিছু হতে পারে। আর যাই হোক, শুভ সরস্বতী পুজো। আজকে তো 12-12:30 থেকে মনে পড়ছে, কালকে সকাল 9টা পর্যন্ত থাকছে। কে কোথাও বেড়াতে যাচ্ছে এবং পুষ্পাঞ্জলি দিতে পারলে কিনা বলো, আমি তো এবার অঞ্জলি দিতে পারলামই না। চলো এবার গিয়ে দেখা হচ্ছে, টাটা। এখন আমরা গাড়ি করে যাচ্ছি, রাস্তায় রয়েছি। ভিডিওটা এই কারণে অন করলাম যে কিছু কথা বলার জন্য। আজ যে আমরা যাচ্ছি, ক্যামেরা ঠিকঠাক করে আমি ধরতে পারছি না, কিছু কেউ মনে করো না, যেহেতু গাড়িটা চলছে আমার অসুবিধা হচ্ছে একটুখানি। আমরা যে যাচ্ছি আজকে কিন্তু বাবা মা মানে বাড়ির কেউই জানে না যে আমরা যাচ্ছি, কারণ ওদের যেহেতু বাবা যেহেতু শরীর খারাপ, আমি যেহেতু শুনেছি, আমি চাইছিলাম না যে কিছু বলে যাই, কারণ ওই যে বললাম চাওয়ার থেকে পাওয়া বেশি হয়ে যায়। আমরা যতবার বলে গেছি যে আমরা যাচ্ছি আজকে, যেহেতু আমার ডিউটি থাকে, আমার শনি আর রোববার ছুটি, তো সেক্ষেত্রে আমি হয়তো কোনো সময় শনিবার যাই, রবিবার সকালে চলে আসি। কিন্তু আজ যেহেতু রবিবার পড়েছে আর কালকে সোমবার, কালকে আমার ছুটি নেই, ঠিক আছে, সেই কারণে আজকে বেরোনা। আমি আজকে থাকতেও পারবো না, এখন যাচ্ছি, আমরা সন্ধ্যে করে আবার ফিরেও করবো। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আজকে ওদেরকে বলবো না, এইভাবেই আমি যাবো, যেভাবে ওরা থাকুক না কেন এইভাবেই আমি যাবো। তো সেটাই দেখতে থাকো যে ওরা আমাকে কীভাবে অ্যাকসেপ্ট করে। মানে ওরা মানে তোমাকে বললাম না, নিজের যেরকম বাড়িতে আমি ধরো হঠাৎ এসেছি, নিজের বাড়িতে হঠাৎ এলে কেউ বলে যে আমি হঠাৎ করে নিজের বাড়িতে চলে গেলাম, বাড়ি আসছি কোনো ব্যাপার না, সেই রকম টাইপ, সেটা তোমাদেরকে বলতে চাইছি। তো আমি দেখতে চাইছি যে এই প্রথমবার আমি না বলে আসাতে কী হয় সেটা তোমরা দেখো, ঠিক আছে। আর চলো দেখতে থাকো, দেখা যাক কী হয়। আরেকটা জিনিস মনে পড়লো, এই যে শাড়িটা আমি পরেছি আমার কাছে খুব স্পেশাল, জানো তো। কেননা এই শাড়িটা ছিল আমার বিয়েতে তত্ত্বে লজ্জাবস্ত্র হিসেবে, মানে ওই সিঁদুরদানের পর যেটা মাথায় দেওয়া হয়, এটা লজ্জাবস্ত্র হিসেবে এই শাড়িটা আমার ছিল। এই শাড়িটা আমার কাছে খুব স্পেশাল, মানে এটাকে খুব আমি যত্ন সহকারে রাখি অনেক বছর পর, সেই জন্য করলাম আবারও। চলো দেখতে থাকো, বর্তে বকাবকি করবে, কেননা চলন্ত বাড়িতে এইভাবে ভিডিও করলে সত্যি খুব বকাবকি করে। এইরকম রাস্তা দিয়ে যাচ্ছি, এই জন্য আমাকে বলছে ফোনটা রাখতে। রাস্তার অবস্থা ঠিক এইরকম হয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, রাস্তার সিচুয়েশান খুবই খারাপ গো, তোমাদেরকে কি বলবো। ওই কারণে মানা করছে। মানে এমনিতেও আমি শাড়ি খুব একটা পরি না ডিউটির ক্ষেত্রে, মানে জব রোলের জন্য কারোরই ঠিকঠাক করে শাড়ি, মানে তারা ধরো আমার পজিশানে রয়েছে, তারা কেউই ঠিকঠাক করে শাড়ি পরতে পারে না। এই কোথাও গেলে টুকটাক করা হয়, যেহেতু শাড়িটা আমার সিল্কের ওপর রয়েছে, ওই জন্য আরোই বেশি প্রবলেম হওয়ার কারণে ওই জন্য বকছে। আমি ওই জন্য তাও একটু ভিডিও করে দেখিয়ে দিলাম যে রাস্তার পজিশনটা দেখো কী অবস্থা। আমরা সবাই চলে আসি, মা তো জাস্ট অবাক হচ্ছে। এটা আমার মা তুমি অবাক হয়ে গেছিলে তো? আগে খুশি হয়েছো না হওনি সেটা বলো। হ্যাঁ সেটাই বলছি আর কি, দেখেছেন, এইটাই আমি আপনাদেরকে বলছিলাম কথাটা, যে কেন বলছিলাম। হ্যাঁ বলো। একদম পুরো পারফেক্ট টাইমে চলে এসেছি, 1 ঘন্টা লাগে, 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। তারপর হ্যাঁ ভীষণ হ্যাপি। আর মা কিরকম করছিল আসাতে? মা প্রচুর খুশি, এবং বাবাকে এসে দেখতে পাইনি, দেখি বাবা কখন আসে, তারপর ভিডিও করবো। তো এসে একটু চেঞ্জ করে নিলাম। তো যাই হোক, মাদেরকে কখনো রান্না করে খাওয়ানোর সুযোগই পাইনি, কারণ বিয়ের পর থেকে মারা আমার ওই বাড়িতে শ্বশুরবাড়িতে যায়নি। তো ইচ্ছা আছে একটু রান্নাবান্না করার, দেখাই যাক। মা তো কিছু করতেই দেয় না, চেঁচামেচি করে এখানে। তো মা গেছে রান্নার সমস্ত জোগাড় করতে, দেখা যাক। আর আমার যে গুড ফ্রেন্ড, সেটাই হচ্ছে এই গুড ফ্রেন্ডেরই বাড়ি, এটাই, ঠিক আছে। আর এটাই হলো আমার বাবা মা। ওকে আমি কখনো নামটা জোর করে ভাই দাদা এসব ডাকতে পারি না, কারণ ওকে আমি গুড ফ্রেন্ড বলে এসেছি, আমার লাইফের গুড ফ্রেন্ড বলতে পারো। মানে আমার সুখে দুঃখে মানুষ বলে না, যাকে পাই সেটাই তো ফ্রেন্ড হয়, তাই তো নাকি? আমার সব সময় আমি ওকে পাই। তো যাই হোক, হচ্ছে যে, তো দেখতে থাকো যে কী করা যায় না করা যায়, কী করছি না করছি। মা কী করছে, এটা হচ্ছে মায়ের কাঠের মেয়ের রান্না হয়,
এখানেতে বাসন টাসন ধোই। এটা আমার বন্ধু কাজ ফাজ করে বিয়ে বাড়ির, এখানে কাঠের জ্বালানিতে রান্না করে। মা মানে ঘরটা রেডি করতে গেছে, ওপর ঘরে আমরা এলে থাকি। এটা বাথরুমটা দেখিয়ে দিলাম, খোলা আছে বলে পারমিশন ছাড়া। এটা নিচের ঘরগুলো, নিচে দুটো, আর উপরে এই যে উপরে আমরা থাকি। আসলে ওপর ঘরটা মনে হয় মা রেডি করতে গেছে, তো দেখা যাক যে কী করি। মহারাজ এখানে বসে আছে, মা ওপর ঘরটা রেডি করতে গেছে। ল্যাদ খাচ্ছে, ভালো লাগছে। মা রান্না করছে লাল লাল ঝাল ঝাল চিকেন। ঠিক আছে বন্ধ। কি খাচ্ছ গো? চিকেন ভাত। আহা হা কি ভালো। দাদা আমি একটু তোকে দেখাই, গামছা পরি দেখাই। বল কি কাজ করিস? ঘরের অবস্থা এরকম কেন বল? ওর ঘরের অবস্থা দেখেছে এরকম অবস্থা। এরকম করেই ভিডিওটা ছেড়ে দেবো আমি, দেখবি ইউটিউবে এরকম করে ছেড়ে দেবো। গামছা পরে ঘুরে বেড়াচ্ছে, সেটাই আমি ছেড়ে দেবো। এরকম করে যদি মেয়ে আসে তো মেয়ে আসবে, একটা মেয়ে লাগবে বিয়ে দেওয়ার জন্য। ফুলের কাজ করে, ফুলের অবস্থা বাপরে। এটা কি মা? এটা কি? ও আচ্ছা, আমি ভেবেছি এর ক্যাটালগ। হ্যাঁ কি সুন্দর লাগছে ঝাড় ঝাড় ফুলগুলো। হ্যাঁ হ্যাঁ, কেন ভেঙে যাবে তো? কি সুন্দর ফুলগুলো, খালি এত ভালো লাগছে ফুলগুলো দেখতে। দেখি একটা পাতা দেখি, কি ভালো লাগছে দেখতে পাতাটা। পাতাগুলো কি দারুণ লাগছে, আঠা দিয়ে জোড়া। বিয়ে বাড়ি যখন কাজ করে তখন তার হাতে নিয়ে দেখতে পাই না, কিন্তু এখন দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে। ওই জন্যই এত সুন্দর লাগে আর কি কাজ করার পরে, ওই জন্যই তো হেভি লাগছে। ওই টপগুলোর মধ্যে তো ফুলগুলো দেয় ঝুলিয়ে। কপিটা একটু দেখাও না গো মা। কপি দিয়েছে দেখো কত বড়, মাঝখানটা একটু ফুটে গেছে তাই, নাহলে কপিটা হয়েছে খালি কত বড়। সব গুছিয়ে গুছিয়ে দুটো ব্যাগ দিয়েছে, ব্যাগটা কুড়াও। শাকের ব্যাগ, আলুর ব্যাগ, কপির ব্যাগ। সেই আর কি। এই যে বাবাকে তুলে নিয়ে যায়, ওই বাবাকে দেখাবো। তুমি বলো তো কেমন আছো এখন? একটু একটু ঠিক আছে, ঠিক আছে তাহলে বাপিকে গিয়ে দেখা বলো, দেখে বলছে একটু একটু ঠিক। গুড মর্নিং সবাইকে জানাই। আজকে সোমবার, আজকে হচ্ছে মেন সরস্বতী পুজো। কালকের দিনটা খুব একটা কেউ মানেনি আর কেউ পুজোও করায়নি। আজকে বাড়ির এখানে ঠাকুর এসছে, আমাকে এই বাড়ি থেকেও বেরোতে হচ্ছে, প্লাস ডিউটি যাবো। আবার রাত্রিরে ওই বাড়ি থেকে মানে অফিস থেকে ডাইরেক্ট শ্বশুরবাড়িতে নামতে হবে। কী অবস্থা ভাবো, একটু আনন্দও করতে পারছি না ডিউটির জন্য। মা বনু ছাড়তে যাচ্ছে, আমাকে একটুখানি এগিয়ে দিচ্ছে বাড়ির কাছ থেকে। বোন তো যাবে ছাড়তে, বোন যাবে তারকেশ্বর। এত মন খারাপ লাগছে, বাড়ির গেটের সামনে ঠাকুর। ওই দেখো বাড়ির সামনে ঠাকুর এসেছে, বাড়ির সামনে ঠাকুর, বাড়ির গেটের সামনে ঠাকুর ছেড়ে আমাকে এখন বেরিয়ে যেতে হচ্ছে। আজকে পুষ্পাঞ্জলি হবে, আজকে পুজো হবে। টাটা মা। ভালোই লাগছে না, এত মন খারাপ লাগছে যে কি বলবো। সরস্বতী পুজোর দিনকে আজকে আমাকে ডিউটি যেতে হচ্ছে, কিছু বলার নেই। চলো এখানেই আমি আজকের মতো ভিডিওটা শেষ করছি, কারণ আমার মনটাও ভালো নেই, আমি আর পারছি না কথা বলতে। আর তাছাড়া আমি তো ডিউটি বেরিয়ে যাচ্ছি, রাস্তায় থাকবো, আমি তো কথা বলতে